আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আসলে এত ব্যস্ত, এত ঝামেলা বলার মতো না। এখন প্রায় 11টা বাজে রাত। বাবুকে ঘুম পাড়ায় এখন এসেছি চাঁদের ঈদের দিনের জন্য কিছু নাস্তা বানানোর জন্য। প্রথমে আমি 2 লিটার মতো দুধ জাল দিয়ে রেখেছি, যেহেতু পায়েস বানাবো। পায়েস বানানোর জন্য চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুধ, প্রায় 1.5 লিটার মতো। আসলে এই কাজগুলো রাতে করে রাখতেছি, যেহেতু সকালে সময় পাবো না। বাবুকে ঘুম পাড়িয়েছি, সেই সুযোগে আমি পায়েস, নওয়াবি সেমাই, হালিম এগুলো বানিয়ে রাখবো। ঝটপট বানিয়ে ফ্রিজে বসিয়ে রাখবো, যেন সকালে সবাইকে দিতে পারি। পায়েসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাউল। চাইলে আপনারা বাসমতি চাউলও দিতে পারেন, খেতে অনেক মজা হয়। সেই সাথে এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি। দিয়েও লাড়তে হবে অনেকক্ষণ ধরে, যেন নিচে লেগে না যায়। আসলে চাঁদ রাতটা না এত ঝামেলার হয়, বাচ্চাদের সব কিছু আগে থেকে ঠিক করে রাখতে হয়। কাপড় চোপড়, ঘর গোছানো, সেই সাথে বাচ্চারা মেহেদি পড়তে চায়, নেল পালিশ লাগাতে চায়, সব কিছু লাগিয়ে দিতে হয় আমাকে হাতে হাতে করে। পায়েসগুলো সিদ্ধ হতে হতে আমি আপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে লাস্টের সেমাইগুলো ভালো করে ভেজে নেব নওয়াবি সেমাই বানানোর জন্য। ভালো করে ঘিয়ের উপর নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিতে হয়। এবং সেই সাথে দিয়ে দিব চিনি, ডানো পাউডার, এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম উল্টিয়ে পাল্টে মিক্স করে নেব লাস্টের সেমাইগুলা, যেন মচমচে হয়ে যায়। এই নওয়াবি সেমাইটা না 2 দিন আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারে, একদম যেভাবে বানিয়ে রাখছেন সেভাবেই থাকবে। সেমাইগুলা খেতেও অনেক মজা হয়, ক্রাঞ্চি ক্রাঞ্চি। আসলে ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশিটা আসলে সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। 30টা রোজা শেষ করে যে ঈদ আসে, সবাই বাচ্চারা তো এত খুশি যা বলার মতো না। আসলে ছোটবেলায় আমরাও অনেক খুশি থাকতাম, ঈদ কখন আসবে, ঈদ কখন আসবে। কিন্তু সেই সময়টা কই এখন আর। তখনকার হাসি খুশিগুলা এখন তেমন একটা লাগে না, যেহেতু তাড়াতাড়ি ঈদটাই চলে আসে। ঈদের কাপড়টা মনে হয় 1বার থেকে 2বার পরাও হয় না। কথা বলতে বলতে আমার সেমাইগুলো বাঁচা হয়ে গেছে, একদম রেখে দেব। সে সাথে পায়ে চাউলগুলো ফুটে গেছে, এখন দিয়ে দিব সাগু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব, যেন দলা পেকে না যায়। আসলে একসাথে দুনো চুলায় কাজ করতেছি, যেহেতু বাবু আবার উঠে গেলে কাজগুলো বন্ধ করে ওকে নিতে গেলে প্রায় 1 ঘন্টা চলে যাবে। যার কারণে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। সে সাথে বাসার অনেক কাজ রয়ে গেছে এখনো অগোছালো। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 গ্লাস দুধ। সে সাথে দিয়ে দিব বড় চামচে 1 চামচ দানো পাউডার, যেন ঘন হয় এবং খেতেও অনেক টেস্ট হয়। পায়েসটা না আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি সবসময় এভাবে বানাই ঘরের মধ্যে। প্যাকেট কিনে আনার চাইতে এভাবে বানাইলে খেতেও অনেক মজা এবং অনেক বেশিও হয়, বেশি পরিমাণে হয়। রেডি হয়ে গেছে আমার পায়েস, এখন আমি বাটিতে ঢেলে নিয়ে নিব। সে সাথে নওয়াবি সেমাইয়ের জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি, সাথে দিব চিনি, কাস্টার্ড পাউডারগুলো দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়তে হবে, তখন ঘন হয়ে একদম রেডি হয়ে যাবে পারফেক্টভাবে। রেডি হয়ে গেছে সেমাইয়ের কাস্টার্ডগুলো। আমি সেমাইটা আগে থেকে সেট করে বসিয়ে রেখেছি, এখন উপরে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি। সে সাথে উপরে সুন্দর করে সেমাইটা দিয়ে বসিয়ে দেব। এবার ফ্রিজে রেখে দেবো। চাইলে উপরে কাঠবাদাম, বিভিন্ন ডিজাইনের বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। এটা ফ্রিজে 2-3 দিন পর্যন্ত থাকে নর্মালে। রেডি হয়ে গেছে সকালের জন্য নাস্তার আইটেম। সে সাথে আমি হালিমটাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন যে হল রুমটা একটু গুছিয়ে নিব ভালো করে, সকালের জন্য গোছাতে না হয় আর ওঠার সাথে সাথে। সেই জন্য এখন ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা একবার ক্লিন করে নিয়েছি, এখন আবার ক্লিন করে নিচ্ছি, যেন সকালে আর ক্লিন করতে না হয়। সে সাথে ডিভাইনের এই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি ক্লিন করে ডিভাইনের সাইডে ফোমটা আমি লাগিয়ে দিব এই জিনিসটা। সাথে কার্পেটটাও বিছিয়ে নিব, টেবিল, টিস্যু বক্স সব রেডি করে নেব, যেন সকালে আর কোনো কিছু কাজ করতে না হয়। যেহেতু সকালে উঠে নামাজের টাইম 8টায়, বাচ্চাদেরকে ডেকে দিতে হবে মসজিদে যাওয়ার জন্য। অনেক সময় কি হয়, রাতে দেরিতে শুতেও দেরি হয়ে যায়। কার্পেট বসানো হয়ে গেছে, এখন টেবিলটা ক্লিন করে নিয়েছি। সেই সাথে টিস্যু টিস্যুগুলোও ঢুকিয়ে বক্সে ঢুকিয়ে টেবিলে রেখে দিচ্ছি, যেন মেহমান আসলে সাথে সাথে ওখানে নিতে পারে। গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হল রুমটা একদম ঠিক করে ফেলেছি। সে সাথে আরেকটা বেডরুমের বেডশিটটাও ঠিক করে নেব। আসলে রাতের কাজ হচ্ছে আমার অনেক ভালো লাগে, কেন কি নীরব এবং সব কাজ দ্রুত শেষ করতে পারি কাজগুলা। দিনের বেলা মোটেও কোনো কাজ করতে পারি না। বেডশিট বিছিয়ে নিয়েছি এখন একদম সুন্দর করে। সেই সাথে বাচ্চাদের কাপড়গুলো আমি সকালের জন্য রেডি করে নেব।
এক জায়গায় সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, যেন সকালে ওরা উঠে গোসল করে ফ্রেশ হয়ে কাপড় পরে নিতে পারে। আসলে এই কাজগুলো আমি ছোটোবেলায় আমার মায়ের কাছ দেখতাম। আমরা যখন ঘুমিয়ে পড়তাম সব কিছু রাত্রেবেলা রেডি করে রেখে দিত, সকালে উঠে যেন ঝামেলা না হয়, তাড়াহুড়া না হয়। এখন আমার ছেলের পাঞ্জাবিগুলো আমি এক জায়গায় রেডি করে রাখতেছি। ওর যেটা ইচ্ছে সেটা পরবে। একটা আগে পরেও ফেলেছে খুলে, আরেকটা এখনও ওপেন করে নেই, সেজন্য এক জায়গায় রেখে দিচ্ছি পাঞ্জাবি আর পায়জামা সবগুলো। সেই সাথে আমার ছোট মেয়েটাও রেখে দিচ্ছি, যেহেতু গোসল করে এসে কাপড় পরার জন্য খুঁজবে, এই জন্য আগে থেকে এগুলো রেডি করে রাখতেছি। বাইরে যাওয়ার জন্য আর একটা পরবে। একে একে সবার জন্য কাপড় রেডি করতে, এটা হচ্ছে ছোট বাবুর জন্য কাপড়, ছোট বাবুর কাপড়টাও রেডি করতেছি। আসলে অনেক ঝামেলা হয়ে যায়, সবাই একসাথে গোসল করে নাস্তা দেওয়া, এরা মসজিদে যেতে চায়, কেউ ওদেরকে আবার নাস্তা দিতে হয়, সব কিছু মানে কেউ এটা খুঁজবে কেউ এটা খুঁজবে, সেজন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখতেছি। যেটা ইচ্ছে সেটা পরে নিবে এখান থেকে নিয়ে নিয়ে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।